আসসালামু আলাইকুম। আজকে অস্ট্রিয়া সম্পর্কে একটি ধারণা দেব। অস্ট্রিয়া হচ্ছে মধ্য ইউরোপের স্থলবেষ্টিত একটি দেশ। এর রাজধানী হচ্ছে ভিয়েনা। আহ, পৃথিবীর অন্য দেশের চাইতে সবচেয়ে নিরাপদ এবং ঝামেলামুক্ত পরিচ্ছন্ন একটি দেশ হচ্ছে অস্ট্রিয়া। এর চারপাশে রয়েছে জার্মানি, হাঙ্গেরি, তারপরে হচ্ছে গিয়ে আপনার সুইজারল্যান্ড, ইতালি, তারপরে হচ্ছে স্লোভাকিয়া, স্লোভেনিয়া, লিচেনস্টাইন। অস্ট্রিয়ার সরকারি ভাষা হচ্ছে জার্মান। এখানকার মানুষ খুবই ভদ্র, নিয়ম মেনে চলতে অভ্যস্ত এবং সময়ের প্রতি খুবই সচেতন। তাই এই দেশে বাস করতে হলে আপনাকে নিয়ম কানুন মেনে চলতে হবে। অস্ট্রিয়ার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। আল্পস পর্বতমালা, সবুজ উপত্যকা, হ্রদ এবং তুষার ঢাকা পাহাড় দেশটিকে করেছে অনেক সুন্দর। এখানে শীতকালে স্কিং করতে বিভিন্ন দেশের পর্যটকরা এই অস্ট্রিয়াতে আসে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবহন সেবায় অস্ট্রিয়া বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি। ট্রেন, ট্রাম, বাস এবং মেট্রো ব্যবস্থার কারণে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের ব্যবস্থা খুবই সহজ। কাজের ক্ষেত্রেও অস্ট্রিয়া অনেক সম্ভাবনাময়। নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্পে দক্ষ কর্মীর অনেক চাহিদা রয়েছে। তবে এখানে কাজ করতে হলে বৈধ ভিসা এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকা খুবই জরুরি। অস্ট্রিয়ার সংস্কৃতি ও ইতিহাসও অনেক গৌরবের। খাবারের দিক থেকেও অস্ট্রিয়া অনেক জনপ্রিয়। বিভিন্ন ধরনের পেস্ট্রি শপ, কফি এবং হোটেল রেস্টুরেন্টের বিভিন্ন পাহাড়ি ধরনের অস্ট্রিয়ার যে ঐতিহ্য যে খাবার, এগুলো আসলেই অনেক টেস্টি এবং এর জন্য কিন্তু অস্ট্রিয়া অনেক বিখ্যাত। সব মিলিয়ে অস্ট্রিয়া এমন একটি দেশ যেখানে আধুনিক জীবনযাত্রা, উন্নত শিক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত জীবনযাত্রা একসঙ্গে পাওয়া যায় এবং কর্মসংস্থানের সুযোগও পাওয়া যায়। তাই প্রতি বছর হাজার হাজার মানুষ পড়াশোনা, ভ্রমণ এবং কাজের উদ্দেশ্যে অস্ট্রিয়াতে আসে। এক কথা বলতে গেলে আসলেই অস্ট্রিয়া আসলে অনেক একটা সুন্দর দেশ। চারিদিকে পাহাড়। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এখানে যে এখানকার মানুষ খুবই সময় সচেতন এবং বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে থাকে। আর নিয়ম কানুন সঠিক আছে বলেই এই দেশে কোনো ধরনের আহ, মানুষের কোনো সমস্যা হয় না একা চলাফেরা করতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।